শুভেন্দু অধিকারীর ওপর হামলা, পুলিশের সামনে লাঠি ইট ছোড়া, ভাঙলো গাড়ির কাঁচ। কোচবিহারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে চরম বিশৃঙ্খলা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, লাঠি বাস এমনকি ইট ছোড়া হয় প্রকাশ্যে পুলিশের সামনেই। শুভেন্দুর গাড়ির কাঁচ সম্পূর্ণ ভেঙে পড়েছে। পরিস্থিতি এমনটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে এক সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এত পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে সম্ভব এমন হামলা? এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী নিজেও জানিয়েছেন এটা পরিকল্পিত হামলা। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা চলছে, স্লোগান, ধাক্কাধাক্কি। কোচবিহারে সকলেরই জানা, জেলা জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা কেন্দ্র। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এই সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেটাও করতে দিতে হবে। আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে, আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি মন্দ করবেন, আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মাইকে স্লোগান শুনতে চান না, আপনি জয় বাংলা শুনতে চান না, আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না, এটা তো হবে না। আপনি আপনার কাজ করুন, বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এতে আপনি বাধাই দেবেন কেন? আপনি কনভয় নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী, সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন? এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আছে। বিরোধী দল নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না। যারা বাংলা ভাষার বিরুদ্ধে আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। দলের সৈনিকরা আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনারা জয় বাংলা ধ্বনি